তারহাকু ترهق তারহাকু ترهق কাইদাহুম كيدهم কাফ ইয়া জবর কাই كاف يا جبر كي দাল জবর দা دال زبر دا কাইদা كيدا হা মিম পেশ হুম حاميم بسهم কাইদাহুম كيدهم জি এরপর দেখুন আলহামদু الحمد হামজা লাম জবর আল همزة علم زبر হা মিম জবর হাম حاميم زبر حم দাল পেশ দু دال بس دو আলহামদু الحمد আরসালা أرسل হামজা র জবর আর همزة را زبر সিন জবর সা سين جبر سا আরসা أرسى লাম জবর লা لم زبر لا আরসালা أرسل তারিফু تعرف তা আইন জবর তা عين زبر تا তা تع র জের রি رازري তারি ফা পেশ ফু فابسفو তারিফু تعرف এরপর দেখো ইউমিনু يؤمن এই ইউটা ঝটকা হবে যেহেতু হামজার উপরে কি আছে সাকিন আছে হামজার উপরে সাকিন আসলে হামজাটা ঝটকা করে পড়তে হয় ইউমিনু يؤمن ইয়া হামজা পেশ ইউ يا همزة بس মিম জের মি من زرمي ইউমি يؤمي নুন পেশ নু نون بس نو ইউমিনু يؤمن হুম ফালইয়ামাল فليعمل ফালাম জবর ফল فلم زبر فل ইয়া আইন জবর ইয়া يا عين زبر يع ফালইয়া فليع মিম লাম জবর মল ميم لم زبر مل فليعمل 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 এরপর দেখুন আখরাজা أخرج হামজা খ জবর আখ همزة را زبر أخ র জবর র را زبر را আখর أخر জিম জবর জা جيم زبر جا আখরাজা أخرج বুঝতে পারলেন কেমন বানান করে পড়া হচ্ছে জি এরপরে আপনাদের পড়লে টাইমটা বেশি যাবে আমি বানান করে দিয়ে চলে যাচ্ছি দেখে নেবেন ফলো করবেন আ'বুদু হামজা আইন জবর আ বা পেশ বু আ'বু দাল পেশ দু আ'বুদু আলম তারা হামজা জবর আ লাম মিম জবর লাম আলম তা জবর তা আলম তা র জবর র আলম তারা ইয়াশরাবু ইয়া শিন জবর ইয়াশ র জবর র ইয়াশরা বা পেশ বু ইয়াশরাবু ইয়াশরাবু না'বুদু নুন আইন জবর না বা পেশ বু না'বু দাল পেশ দু না'বুদু আমহিলহুম হামজা মিম জবর আম হা লাম জের হিল আমহিল হা মিম পেশ হুম আমহিলহুম আলকত আলকত হামজা লাম জবর আল কত কফ তা জবর কত আলকত আলকত
তারমিহিম, তারমিহিম, তার জবর তার, মিম ইয়াজের মি, এই মিম ইয়াজের মিটা কি মাদ্দা হবে বলবেন? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা, খুব সুন্দর। তারমিহিম, তার জবর তার, মিম ইয়াজের মি, তারমি, হা মিম জের হিম, তারমিহিম, আলাইহিম, আলাইহিম, আইন জবর আ, লাম ইয়া জবর লাই। এই লাম ইয়া জবর লাইটা কি কায়দা? লাম কিসের ইয়া কায়দা? জবর, লিনের কায়দা। এটা এটা জি জি। ইয়া লিন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম। এরপর দেখুন, ইউয়াস উইসু, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউয়াস, ওয়াও জের উই, ইউয়াস উই, সিন পেশ সু, ইউয়াস উইসু। নাস্তাগফিরুকা, নুন সিন জবর নাস, তা গইন জবর তাও, নাস্তাগ, ফা, ফা জের ফি, নাস্তাগফি, র পেশ রু, নাস্তাগফিরু, কাফ জবর কা, নাস্তাগফিরুকা। এটা আগের সবকে পড়ে দেওয়া হয়েছিল বানান করে করে। এরপরে দেখুন, জজমের ডানে হরকত ছাড়া জজমওয়ালা হরফ পড়া যায় না। দেখুন, হরকত, এটা কি আছে? জজম, জজমওয়ালা হরফ, হরফের আগে হরকত ছাড়া পড়া যায় না। এই সাকিন, জজমের ডানে, ডানে হরকত ছাড়া, জজমের ডানে বলতে এই যে জজম, জজমের ডানে মানে ডান দিকে, হরকত ছাড়া পড়া যায় না। হরকত ছাড়া জজমওয়ালা হরফ পড়া যায় না। দেখুন, এখানে একটা বুঝাতে চাইছে মাঝখানে ফাঁকা আছে, মাঝখানে ফাঁকা আছে, আলিফ ফাঁকা আছে তো, মাঝখানে কি ফাঁকা আছে? জি আলিফ, আলিফ ফাঁকা রয়েছে। হ্যাঁ, আলিফ ফাঁকা আছে। এখানে কায়দা হওয়ার কি কথা ছিল? যদি আমি হাটাকে না ধরি, এখানে আলিফ মাদ্দা হয়ে যাবে, ও আলিফ জাবার কি হয়ে ওয়া যাবে? ওয়া। ওয়া অ্যাকচুয়ালি এটা কি? আলিফ মাদ্দা। কিন্তু যখন এই ওয়াওটা হায়ের সঙ্গে জুড়ে যাচ্ছে, মাঝখানে কি আলিফটা কি হয়ে যাচ্ছে? ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আর আলিফ মাদ্দা থাকলো না। যদি এই ওয়াওয়ের পরে যদি এই এখানে হায়ের উপরে সাকিন না থাকতো, তাহলে এটা আলিফ মাদ্দা হতো। কেননা এটা, এটা একবারে আলাদা। তারপরে হারাকাত থাকলে সেটা ধরা হবে। যেহেতু হায়ের উপরে কোনো হারাকাত নাই, এই জন্য হাটাকে কি করা হচ্ছে? ডানের অক্ষরের সঙ্গে হারাকাতওয়ালা অক্ষরের সঙ্গে মিলানো হচ্ছে। ওই জন্য মাঝখানে যে আলিফটা থাকছে, এই আলিফের আর কোনো কাজ থাকছে না। বুঝা গেল? তাহলে জি তখন ডাইরেক্ট ওয়াও থেকে হায়ে জুড়ে যাবে। মোটামুটি জজমওয়ালা হরফ তার আগে হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, সে যেই অবস্থায় থাকুক। বুঝা গেল? তাহলে কিরম পড়বো? ওয়াও হা জবর ওয়াহ, ওয়াও হা জবর ওয়াহ, ওয়া ওয়াহ জুরহুম, ওয়াহ জুরহুম, ওয়াও হা জবর ওয়াহ। এখান থেকে শুরু হচ্ছে আর এখানেও জুড়া হচ্ছে। বুঝা গেল? ওয়াও হা জবর ওয়াহ, জিম র পেশ জুর, ওয়াহ জুর, হা মিম পেশ হুম, ওয়াহ জুর হুম, ওয়াহ জুর হুম, ওয়াহ জুর হুম। বুঝা যাচ্ছে? আমার কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? জি জি। ওয়াহ জুর হুম, ওয়াহ জুর হুম। এরপরে দেখুন, ওয়াহলুল, ওয়াহলুল, ওয়াও হা জবর ওয়াহ, এর সঙ্গে জুড়ছে একেবারে ডাইরেক্ট। ওয়াও হা জবর ওয়াহ, ওয়াও হা জবর ওয়াহ, লাম লাম পেশ লুল, লাম লাম পেশ লুল, ওয়াহলুল, ওয়াহলুল, ওয়াহলুল। বুঝা গেল পড়াটা? এরপর দেখুন, জি ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি। এখানে মনে হচ্ছে যেন অনেক বড়, কিন্তু বানান করলে একেবারে কম। দেখুন, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াওটা ওয়াউলিন, ওয়া মাদ্দা। ওয়াউলিন পেশ থাকলে মাদ্দা হতো। ও হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, ও হয়ে যাবে। ওয়াও লাম জবর ওয়াল, ইয়া ওয়াও জবর ইয়াও, ওয়াল ইয়াও,
এখানে কটা অক্ষর, এখানে আলিফও বাদ যাচ্ছে দেখুন। মিম লাম জের মিল, ওয়াল ইয়াউমিল, ওয়াল ইয়াউমিল, এখানে ডাইরেক্ট জুড়ছে এতটা। ওয়াল ইয়াউমিল আখিরি, হামজা খাড়া জবর আ, আলিফ মাদ্দা সমতুল্লাহ এক আলিফ টানতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, খ জের খি, র জের রি, ওয়াল ইয়াউমিল আখিরি। বুঝা গেল পড়াটা? খিরি বলবো এখন, যেহেতু এখানে আমরা সাকিন করার পড়া পড়িনি, ওই জন্য আমাকে পুরো জুড়িয়ে পড়তে হবে। হ্যাঁ? যখন সাকিন করার ওয়াকফ করার কায়দা পড়ানো হবে, সেখানে আমরা ওয়াকফ করব। বুঝা গেল? ওয়াল ইয়াউমিল, ওয়াল ইয়াউমিল আখিরি। এরপর দেখুন, واليوم الآخر হ্যাঁ, এরপর দেখুন ওয়াল, এখান থেকে এতটা ওয়াল, মিম সিন পেশ মুস, ওয়াল মুস লিমাতি, লাম জেরলি মিম আলিফ জবর মা তা জেরতি, লিমাতি। তাহলে বানান করব কেমন হচ্ছে দেখুন, ভাঙানো হলে ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল, ওয়াল মিম সিন পেশ মুস, ওয়াল মুস, ওয়াল মুস, লাম জেরলি, ওয়াল মুসলি, এতটা হয়ে গেল। ওয়াল মুসলি, মিম আলিফ জবর মা, ওয়াল মুসলিমা, ওয়াল মুসলিমা তা জেরতি, ওয়াল মুসলিমাতি। এখানে মাটা টানছি কেন? আলিফ মাদ্দা এক আলিফ টানতে হবে, আর কোথাও টান নেই। ওয়াল মুসলিমাতি, ওয়াল মুসলিমাতি। والمسلمات হ্যাঁ, খুব সুন্দর, বুঝতে পারলেন? এরপরে দেখুন, এরপরে দেখুন বিল গয়বি, এখানে আলিফটাও বাদ যাচ্ছে, এখানে লামের সঙ্গে জুড়ছে ডাইরেক্ট। বা লাম জের বিল, বা লাম জের বিল, গইন ইয়া জবর গই, গইন ইয়া জবর গই, বিল গই, বা জের বি, বিল গইবি, বিল গইবি, বিল গইবি। বুঝা গেল? এরপরে দেখুন ওয়াস্তাগফিরহু, ওয়াস্তাগফিরহু, ওয়াও সিন জবর ওয়াস, এতটা হয়ে গেল। ওয়াও সিন জবর ওয়াস, তা গইন জবর তাগ, ওয়াস্তাগ, ফা র জের ফির, ওয়াস্তাগফির, 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 হা পেশ হু, হা পেশ হু, ওয়াস্তাগফিরহু। বুঝা গেল? এরপর দেখুন ওয়াল মুমিনিনা, ওয়াল মুমিনিনা, ওয়াও লাম জবর ওয়াল, মিম হামজা পেশ মু, ঝটকা হবে। ওয়াল মু, মিম জের মি, ওয়াল মুমি, নুন ইয়া জের নি, এতটা ইয়া মাদ্দা, নুন ইয়া জের নিটা ইয়া মাদ্দা, নুন ইয়া জের নি, ওয়াল মুমিনি, ওয়াল মুমিনি, নুন জবর না, ওয়াল, ওয়াল মুমিনিনা, ওয়াল মুমিনিনা। বুঝতে পারলেন? والمؤمنين হুম। ওয়া ইলাল আরদি, ওয়া ইলাল আরদি, আরদি, ওয়া ইলাল আরদি, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই। এখান থেকে দেখুন কটা অক্ষর বাদ যাচ্ছে, এখানে ইয়া বাদ যাচ্ছে, আলিফ বাদ যাচ্ছে, ডাইরেক্ট কার সঙ্গে জুড়ছে? লাম আর লামের সঙ্গে। ওয়া ইলাল, ওয়া ইলাল, ওয়া ইলাল, একবারে ডাইরেক্ট জুড়ে যাচ্ছে। হ্যাঁ? ওয়া ইলাল, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম, লাম জবর লাল, একবারে এখানে হারাকাত আছে আর এখানে সাকিন আছে, ডাইরেক্ট সাকিনের সঙ্গে হারাকাত জুড়ছে। যতটা ফার্ক থাকুক না কেন, এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে। বুঝতে পারলেন? ওয়া ইলাল, এখান থেকে ডাইরেক্ট এটাই জুড়ছে। ওয়া ইলাল, ওয়া ইলাল আরদি, হামজা র জবর আর, ওয়া ইলাল আর, ضاد জের জি, ওয়া ইলাল আরদি, ওয়া ইলাল আরদি, ওয়া ইলাল আরদি। إلى বুঝা গেল? الأرض জি, খুব সুন্দর, বাহ! বুঝতে পারলেন কেমন জুড়িয়ে জুড়ে পড়ছে? জি হা, জি জি, জজম বা সুকুনওয়ালা অক্ষর তার পূর্বে আগের সঙ্গে
মিলিয়ে পড়তে হবে। তার মাঝে যত যাই উপরে কোনো হারাকাত না থাকলে সেগুলো একেবারে বাদ যাবে। বুঝতে পারলেন? যেখানে কাটা চিহ্ন আমি মারলাম এগুলো বাদ যাচ্ছে। বুঝতে পেরেছেন? লেখা থাকবে তার নিয়ম অনুযায়ী, আমাকে মিলিয়ে পড়তে হবে যেখানে থাকবে। আগের সবকে আমি কিছু বলে দিয়েছিলাম কলকলা কাকে বলে। কলকলা বলতে পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। এই কলকলা মানে পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলা মানে একটা শব্দ আরেকবার, যেরকম একটা বলকে দেওয়ালে মারলে বলটা ঘুরিয়ে আমার কাছে আসে, সেরকম কোনো হারাকাতে আমি উচ্চারণ করলে সেই হারাকাতটা ডবল আওয়াজে ঘুরে আসবে। বুঝছেন? যেমন আক, আপ, আব, আজ, আদ। বুঝতে পারলেন? এটা হলো কলকলা। সামান্য আওয়াজটা ব্যাকে আসবে। এই ৫ হরফে যজম হইলে কলকলা বা প্রতিধ্বনি করে পড়তে হয়। এই ৫টি অক্ষর কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই ৫টি অক্ষর খেয়াল রাখতে হবে। ৫টা অক্ষরের উপরে কি এই সাকিন আসলে, সাকিন বা সুকুন বা যজম যাকে বলে, এই ৫টা অক্ষরের উপরে যখন সাকিন আসবে এই অক্ষরগুলো কি হবে? আওয়াজটা একটু ডবল করে পড়তে হবে। যেমন নিচে দেখুন উদাহরণস্বরূপ আক, আক। আমি যদি বলে দিই হামজা কফ জবর আক, আক বলে দিলে এটা কাফের মতো হয়ে গেল না? আমি যদি হামজা কফ জবর আক বলি, আক বলি, কফ দিয়েই যদি আক বলি তাহলে কিরকম হয়ে গেল? কাফের মতো হয়ে গেল। এই 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 আক আর এই আক দুটো পার্থক্য কেন? এটা কলকলা অক্ষর, ওই জন্য কলকলা পড়ে পড়তে হবে। হামজা কফ জবর আক, আক। ডবল আসতেছে আওয়াজটা না? ডবল আসছে। আক, ডবল আসছে আওয়াজটা। আক, আক। বুঝা গেল? আক, হ্যাঁ, এরপর দেখুন ইক, 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 ইক। হামজা কফ ইক, জের ইক। ইক, এরপর দেখুন হামজা কফ পেশ উক, উক। মোটামুটি ৫টা অক্ষরের উপর কফ, ত, বা, জিম, দাল, এই ৫টা অক্ষরের উপরে যখন সাকিন আসবে এর আওয়াজটা একটু ডবল করে বলতে হবে। আক, ইক, উক। এরপর দেখুন আত, হামজা ত জবর আত। আমি যদি হামজা ত জবর আত বলি, আত একটা শব্দ আলাদা, হামজা তা জবর। আত একটা শব্দ আলাদা, এই হামজা তা লিখলাম তো, এই হামজা তা জবর আত, এটা হামজা ত জবর আত। এটা পুর করে গোল করে একটু হালকা ডবল হবে। আত, আত। জি, হুম। এরপর দেখুন ইত, ইত, ইত। হামজা ত জের ইত। এরপরে হামজা ত পেশ উত, উত, উত। বুঝতে পারলেন? হুম। এটা এমন কিছু বিষয় না, এটা খুবই সহজ। এরপর দেখুন বা দিয়ে বলছে আব, 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 ইব, 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 উব, উব। তাহলে ডবল আওয়াজ হচ্ছে, পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। আব, ইব, উব। তিনটে আব, ইব, উব। তিনটে বলতে জবরজের পেশ দিয়ে আব, ইব, উব। বোঝা গেল? এরপর দেখুন জিম দিয়ে আজ, আজ। জিবের মাঝখান থেকে ডবল হচ্ছে আজ, আজ, আজ। ইজ, ইজ, উজ। বুঝতে পারছেন? এরপর দেখুন আদ, আদ, ঈদ, ঈদ, উদ। চলুন, এখানে বেশি আর টাইম নয়, নিচে দেখুন। নিচে দেখুন ফাআকবালা। আমি যদি ফাআকবালা বলি, ফাআকবালা, তাহলে কাফের মতো আওয়াজটা হয়ে গেল, মোটা ডবল হলো না, কলকলা হলো না। তো কলকলা করতে হবে। এই যে দেখুন কফ ত বা জিম দালের মধ্যে এখানে কফ আছে, কফ ত বা জিম দালের মধ্যে কফ আছে, কফের উপরে কি আছে? সাকিন আছে। একই রকম জুড়িয়ে পড়া হবে পূর্বের অক্ষরের সঙ্গে, কিন্তু কি করে পড়তে হবে? একটু আওয়াজটা ডবল করে পড়তে হবে। ফাআকবালা, ফাআকবালা। আকবাল, যেভাবে নিচে যেভাবে এই উপরে আমরা বানান করে করে পড়লাম এগুলো, এইভাবেই বানান করে পড়তে হবে। এখানে যেরকম আ বুদু, আলাম তারা যেরকম বানান করে করে পড়লাম,
ওইভাবে ঠিক ঠিক সেই রকমই পড়তে হবে বানান করে করে, কিন্তু এখানে কলকলাটা করতে হবে। ফাআকবালা ফাআকবালা, বলুন একটা। فأقبل হ্যাঁ, ফাআকবালা। فأقبل হ্যাঁ, আর বানান করছি নি। ফা জবর ফা, হামজা কফ জবর আক, ফাআক, বা জবর বা, ফাআকবা, লাম জবর লা, ফাআকবালা। বুঝা গেল বানানটা? أقبل এরপরে দেখুন আতআমাহুম, 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 أطعمهم হামজা ত, أطعم জি, أطعمهم হ্যাঁ, أطعمهم হ্যাঁ, হামজা ত জবর আত, আইন জবর আ, আতআ, মিম জবর মা, আতআমা, أطعمهم আতআমা, আতআমা, হা মিম পেশ হুম, আতআমাহুম, আতআমাহুম। হাবিবুর রহমান ভাই শুধু লিফট হয়ে যাচ্ছে, কি ব্যাপার, কি কারণে? হ্যাঁ, হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিবুর রহমান ভাই জয়েন্ট হয়েছেন? হুজুর, আমার নেটওয়ার্ক ছিল না তখন, আমি চেষ্টা করে করে এতক্ষণে ঢুকতে পারলাম। আচ্ছা 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 আচ্ছা। না, আমি তাই দেখছি জয়েন্ট হচ্ছেন, বেড়ে যাচ্ছেন, ওই জন্য আমি বললাম কি হলো। ঠিক আছে, অসুবিধা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখুন আতআমাহুম, আতআমাহুম, বুঝা গেল? আতআমাহুম। এরপর দেখুন أطعمهم মাবসুসি, মাবসুসি, এটা مبسوط মাব, مبسوط মাবসুসি, মাবসুত, মাবসুসি, مبسوط মাবসুসি, মাবসুত, হ্যাঁ, مبسوط মাবসুসি, মাব- মাব, মিম বা জবর, মাব, কফ তো বা জিম দালের মধ্যে বা আছে, এই জন্য মাব, মিম বা জবর, মাব, সা ওয়াও পেশ সু, মাব সু, মাব সা- সু, সা জের مبسوط সি, সা জের সি, মাব সুসি, মাব মাবসুত, সুসি। মাবসুত, বুঝা গেল? এ দেখুন ফালাক, 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 خلق ফালাক, خلق ফা জবর ফা, লাম ফালাক, কফ জবর লাক, ফালাক, 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 ফালাক। এরপর فلق দেখুন উকসিমু, উকসিমু, উকসিম, উকসিমু, হামজা কফ أقسم পেশ উক, হামজা উকসিম, কফ পেশ উক, সিন حمزة জের সি, عق شين উকসি, মিম ب পেশ মু, মিম ميم পেশ মু, উকসিমু, উকসিমু, أقسم উকসিমু। বুঝা গেল? জজম أقسم হচ্ছে। হ্যাঁ, জজমের পড়াই কফ তো বা জিম দাল, এই পাঁচটা অক্ষরের উপরে যখন সাকিন আসবে, এটা একটু ডবল করে পড়তে হবে। উকসিমু। এরপর দেখুন উকসিম, ইয়াজআল, 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 يجعل ইয়া জিম يجعل জবর ইয়াজ, ইয়াজআল, ইয়া জিম জবর ইয়াজ, ইয়া জিম জবর ইয়াজ, জবরিয়া, আইন লাম জবর আল, ইয়াজআল, 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 ইয়াজআল। ইয়াজআল, হুম, ইয়াজআল, ঠিক আছে। এরপর দেখুন আবতারু, আবতারু, তারু, হামজা বা জবর আব, তা জবর তা, আবতা, র পেশ রু, আবতারু। এরপর আবতারু, দেখুন আবদুহু। এরপর দেখুন এটা টান হবে উল্টা পেশ, ও মাদ্দার সমতুল্য। আবদুহু, আইন বা জবর আব, আবদুহু, দাল পেশ দু, আবদু, হা উল্টা পেশ হু, আবদুহু, আবদুহু। আবদুহু, এরপর দেখুন وقد خاب، وقد خاب، واو زبر و، قاف دال زبر قد، وقد خا ألف زبر خا، وقد خا এটা আলিফ মাদ্দা, বা জবর বা, وقد خاب। বুঝতে পারলেন এই পড়াটা? ফাকাদ খাবা, পড়াটা বুঝে এসছে?
জি জি জি। এরপর চেষ্টা করি একটু দেখুন আর বানান করছি নি দেখুন ইয়াজরি 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 রি একালিপ টান হবে ইয়া মাদ্দা ইয়াজরি 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 এরপর দেখুন ইয়াদখুলুনা 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 এরপর দেখুন কদরিহি 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 আদরাকা এরপর দেখুন আদরাকা এখানে যে এই জিনিসটা দেখলেন এটা আদরাকা পুরো ফলস এটা ফলস এর কোনো কাজ নাই হ্যাঁ আদরাকা 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 হ্যাঁ হুজুর এটা এর- কি? ওটা কাজ নাই কিন্তু ওটা কি মনে হচ্ছে একটা? ওটা লেখার ক্ষেত্রে দেওয়া আছে ওটার উপরে যদি কোনো নোক্তা আসতো তখন কাজ হতো তিনটে ওটাই নোক্তা তো এলে সা বলছিলাম। হতো দুটো নোক্তা হলে তা হতো নিচে এক নোক্তা হলে বা তাহলে নুন হতো হতে পারতো। কিন্তু এখানে নোক্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই ওই জন্য দেয়নি আচ্ছা। ঠিক আছে এরপর দেখুন আদরাকা 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 এরপর দেখুন ইকরা 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 এই ইকরা হামজার উপরে সাকিন আছে ঝটকা পড়তে হবে ইকরা আচ্ছা ইকরা হ্যাঁ ইকরা 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 হ্যাঁ এরপর দেখুন ইকরা আবসারহুম এরপরে দেখুন আবসারহুম আবসার আবসারহুম 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 আবসার জি এরপরে দেখুন আবসারহুম হুম এরপর একটু এটাকে পড়ে দিচ্ছি দেখুন এটাকে আপনারা পুরোপুরি চেষ্টা করবেন নিজে নিজে চেষ্টা করবেন যত এইটা এইটা ভালো করে যত পড়তে পারবেন তত আপনি কোরআন খুব তাড়াতাড়ি স্পিরিটে পড়তে পারবেন এখানে যদি ভালো করে প্র্যাকটিস করে নেন বুঝেছেন উপর থেকে যত কিছু পড়ে আসলেন এইখানে তার মূল দেওয়া রয়েছে মিনাল মুআসিরাতি মিনাল এখান থেকে আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি তাড়াতাড়ি আপনারা একটু ফলো করুন দিয়ে অন্য বিষয় দেখাতে হবে মিনাল মিমজের মি নুন লাম জবর নাল মিনাল মুআসিরাতি মিনাল মুআসিরাত এটা প্রত্যেকটা বানান করে পড়ানো যাবে নি আমি আধা আধা কেটে কেটে পড়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন নিজের থেকে বানানোর চেষ্টা করবেন একটু শুনুন মন দিয়ে শুনুন মিনাল মুআসিরাতি এতটা হয়ে গেল এরপরে দেখাচ্ছি দেখুন ওয়া ইজাল এতটা ওয়া ইজাল মাউ উ মাউ উ দাতু দাতু ওয়া ইজাল মাউ উ দাতু ওয়া ইজাল মাউ উ দাতু এরপরে দেখুন কাল এখান থেকে কাপ থেকে ডাইরেক্ট লামে জুড়তেছে কাল ফারাশিল কাল ফারাশিল এখানে জুড়ছে কাল ফারাশিল কাল ফারা একা আলিফ মধ্যে আছে কাল ফারাশিল কাল ফারাশিল মাবসুস 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 এই বাটা হালকা কলকলা হচ্ছে মাবসুস মাবসুস কাল ফারাশিল মাবসুস বুঝতে হুজুর পারতেছেন হুজুর এখানে সিনের নিচে যে জের রয়েছে এটা কি ধরবো না? কোনখানে বলুন সিনের উপরে জি না না সার উপরে সা। সায়ের উপরে তো যে আচ্ছা আচ্ছা মাবসুসি হবে সরি সরি এখানে তো আমি সাকিন করে দিয়েছি এটা অফ করে দিয়েছি এখন অফ করার প্রয়োজন নেই অফের পড়া আসলে তখন অফ করব বুঝতে পারছেন এর একটা জি কাজ হচ্ছে কি যখন আমার পড়াটা শেষ হবে শেষের ক্ষেত্রে যখন যে কোনো থাকবে জবর জের পেশ থাকলে সাকিন হয়ে যায় দো জবর থাকলে আলিফ মাদ্দা হয়ে যায় আর দো পেশ থাকলেও সাকিন হয়ে যায় এটার কাজ পরে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে বুঝতে পারলেন ওটা ইনশাআল্লাহ। আয়াতের ক্ষেত্রে হয় কোরআন হ্যাঁ ওটা শরীফের আয়াত আয়াতের ক্ষেত্রে আয়াত আয়াতের ক্ষেত্রে হয় আসল
আমার পড়ে পড়ে অভ্যাস হয়ে গেছে, তো ওই জন্য আয়াতের শেষে আমি সাকিন করে দিচ্ছি। এখন হ্যাঁ দেখুন, হুজুর, আমি ওটা আপনার মানে ভুল পেলাম না, কারণ ওরকম পড়ে তো কাল ঠিকই আছে তাই বললাম। ফারাশিল মাবসুসি, এতটা পড়বো এখন। কাল হুম। ফারাশিল মাবসুসি। এরপরে দেখুন, كالفراش المبثوث হ্যাঁ, মিন আহলিল, এতটা মিন আহলিল, মিন এখান থেকে আহলিল কিতাবি, কিতাবি, মিন আহলিল কিতাবি। এরপর দেখুন, أهل الكتاب হ্যাঁ, এই যে পড়ে দেওয়া হচ্ছে, এটা আপনারা বারবার চেষ্টা করবেন। হ্যাঁ, এইটা যত ভালো করে পড়তে পারবেন, ইনশাল্লাহ কোরআন তত ভালো পড়তে পারবেন। ওয়া আখরাজাতিল, ওয়া আখরাজাতিল, এখানে এতটা পর্যন্ত। ওয়া আখরাজাতিল, ওয়া আখরাজাতিল, وأخرجت ওয়া জি আখরাজাতিল ফতে আরদু। কল্পনা হবে তো না জি জি, জি আফ আফ ফতে কল্পনা হবে তো না না, কেন? এখানে কফ তো বা জিম ডালের মধ্যে খ তো নেই পাঁচটার মধ্যে। ওয়া আখরাজাতিল, ওয়া আখরাজাতিল আরদু, وأخرجت আরদু, আরদু, وأخرجت الأرض ওয়া আখরাজাতিল আরদু, আরদু। وأخرجت الأرض এরপরে দেখুন, লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি, দালটা কলকলা হবে, কফ তো বা জিম ডালের মধ্যে দাল আছে। লাইলাতুল, কদরি, লাইলাতুল, ليلة القدر লাইলাতুল কদরি, ليلة القدر লাইলাতুল ليلة কদরি। মাকাতুল ফজরি। القدر বুঝতে পারতেছেন? জি হুম। এরপর দেখুন, মাত লাইল, মাত লাইল, মাতলাইল ফজরে, মাত লাইল ফজরি, ফজরি, মাত مطلع লাইল الفجر ফজরি, মাত লাইল মাতলাইল ফজরি, مطلع মাতলাইল الفجر ফজরে, মাত লাইল, এই তোটা কলকলা হবে, মাত লাইল কদরি মাতলাইল ফজরি, ফজরে, মাত مطلع লাইল الفجر ফজরি, ফজরি, মাত فجر লাইল ফজরি। مطلع الفجر এরপরে দেখুন, ওয়াল ডাইরেক্ট লামে জুড়ছে, ওয়াল মুশরিকিনা, ওয়াল মুশরিকিনা, এই কিটা টানতেছি ইয়া মাদ্দা, ওয়াল মুশরিকিনা, ওয়াল মুশরিকিনা, ওয়াল মুশরিকিনা। والمشركين এরপর দেখুন, ওয়াল আদিয়াতি, ওয়াল আদিয়াতি, والعاديات ওয়াল আদিয়াতি, والعاديات ওয়াল আদিয়াতি, والعاديات হ্যাঁ, ওয়াল والعاديات আদিয়াতি, ওয়াল আদিয়াতি। এরপরে দেখুন, والعاديات ফাল মুরিয়াতি, والموريات ফাল মুরিয়াতি, ফাল মুরিয়াতি, فالموريات ফাল মুরিয়া, এই মুটা ওয়াও মাদ্দা, ফাল মুরিয়াতি। বুঝতে পারতেছেন? فالموريات এরপরে দেখুন, ফাল মুগি, ফাল মুগি, مغيرات এটা ইয়া মাদ্দা, ফাল মুগিরাতি, ফাল المغيرات মুগিরাতি, এটা আলিফ মাদ্দার সমতুল্য, ফাল মুগিরাতি, ফাল মুগিরাতি, فالمغيرات হ্যাঁ, ফাল মুগিরাতি। বুঝতে পারতেছেন? যিনি এই বানান, এই যে রিডিং পড়তেছি, বুঝতে পারতেছেন তো? জি হ্যাঁ হ্যাঁ জি হুজুর। জি যার বুঝে আসবেনি আমাকে বলবেন, না হলে বুঝতে পারবেন নি, আমি শুধু বলেই যাচ্ছি আর আপনার অসুবিধা হয়ে যাবে, তখন এটা খারাপ জিনিস। আমি চাই যে সবাই একসাথে বুঝে বুঝেই যাক। বুঝতে পারছেন? জি জি হুজুর একটা কথা বলবো? বলুন। এই বলছি, আমি পরে একদিন ভিডিও দেখছিলাম, একটা ক্লাস আমার হয়েছিল না, তো এই বাম দিকটা একটু যেন মানে হ্যাঁ, হ্যাঁ, কাটা ওই কাটা আসছিল। ওই ভিডিওটা একটু অসুবিধা হয়ে গিয়েছিল। ওই এখানে যে ডিসপ্লে সাইজটা থাকে, এটা একটু অসুবিধা হয়ে গেছিল। আমি পরে দেখে আচ্ছা। উপলব্ধ করেছি আরকি। হ্যাঁ হুজুর, ঠিক আছে, ওটাই বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এখন এটা আর অসুবিধা হবে না। আচ্ছা এরপরে আচ্ছা, দেখুন, ঠিক আছে। فأثرن به، فأثرن به، فأثرن به، فأثرن به فأثرن به، فأثرن به فأثرن به فأثرن به، فأثرن به فأثرن به فأثرن به। এরপরে দেখুন,
فوسطن به فوسطن به سط سط فوسط فوسط فوسطن به فوسطن به فوسطن به وسطنا فوسطن به به এরপর দেখুন আফালা, এতটা বললাম, ইয়ালামু আফালা أفلا ইয়ালামু يعلم ইযা বু'সিরা أفلا يعلم إذا إذا بعثر بعثر ইযা বু'সিরা ইযা বু'সিরা। আপনারা ভাগ করে করে একটু একটু পড়বেন। আফালা এতটা পড়লেন, তারপর ইয়া আলামু এতটা পড়লেন, ইজা বু'সিরা তারপরে একসঙ্গে জুড়াবেন। আফালা ইয়া আলামু ইজা বু'সিরা أفلا يعلم ইজা বু'সিরা এরম জুড়াবেন, বুঝতে পারলেন? তাহলে সহজ হয়ে যাবে। في আফাল القبور আফালা ইয়া আলামু এতটা জুড়ালেন, তারপরে বলেন ইজা أفلا يعلم বু'সিরা। এই যে ইজাটা আলিফ إذا মাদ্দা, بعثر এটা আলিফ মাদ্দা, বুঝতে পারলেন? মাদগুলোও খেয়াল করবেন যে মাদ এসছে নাকি, কলকলা আসছে নাকি, ব্যাস, বুঝতে পারলেন? এতটা আপাতত আজকে থাক, বুঝতে পারলেন? জি জি হুজুর ইনশাল্লাহ। এইটা কি ওয়াল আদিয়াতি সূরার হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু এগুলো রয়েছে না? এখানে, হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু রয়েছে, কিছু কিছু আয়াত আছে আর কি, বুঝতে পারলেন? কদর হুম। সূরা কদরের আছে। হ্যাঁ, ওতেও আছে। এখন আপাতত এতটা থাক, পরের যখন সবকটা বুঝাবো তার তার থেকে এই 2 লাইন দেখে দিয়ে অন্য সবকটা দেখাবো, বুঝতে পারলেন? ইনশাআল্লাহ বুধবার দিন। ঠিক আছে হুজুর। ইনশাআল্লাহ। আমার মনে হয় বুধবার দিন যদি আপনারা একটু সময় বার করেন, আমার যদি কোনো সময় বুধবারে অসুবিধা হয়ে যায়, ওটা বৃহস্পতিবার হলেও আমার খুব সুবিধা হয়। কিন্তু আগের বৃহস্পতিবারে যখন ক্লাস করছিলাম, ওই জন্য দেখলাম যে অনেকজন জয়েন্ট হতে পারেনি, ওই জন্য আগের বৃহস্পতিবারটাকেও আমি ক্যান্সেল করেছি, ওটা আমি ক্লাসে গণনা করিনি, বুঝেছেন? ওটা এই হুজুর জন্য এখনই ক্লাসে সবাইকে বলে দিন যেন তারা অ্যালার্ট থাকতে পারে। হ্যাঁ, যদি কোনো সময় হয়, বেশিরভাগটা বুধবারটা অসুবিধা হয়ে যায়, কারণ বৃহস্পতিবার বাড়িতে থাকি, কোনো অসুবিধা হয় না আল্লাহর রহমতে। হ্যাঁ, যাই হোক, ওটা হলেও বলে দেবো। আর যদি অসুবিধা হয় বৃহস্পতিবার ক্লাস করব, যদি জয়েন্ট বেশি না হয়, তখন আমি ওটাকে ক্লাসের মধ্যে গণ্য করিনি, বাতিল করে দিই ওই দিনটাকে। যাই হোক, এরপরে দেখুন, ঠিক। সূরা পড়ানো হয়েছিল, সূরাটা আজকে আমি আরেকটু দেখে দিই। আপনারাও মাশাআল্লাহ। এটা চেষ্টা করলে সূরা অনেকটা বানান করে করে রিডিং পড়তে পারবেন, বুঝতে পারছেন? সূরা ফাতিহা তো পড়ে নেবেন, সূরা নাস এতেও বুঝতে পারবেন। আমি তো হালকা করে বলে দিয়েছিলাম তাসদিদের কাজ কি, তাসদিদটা হচ্ছে ডবল করার কাজে লাগে। হ্যাঁ, এই রব আজেবার রব বা আজের বি রব্বি, ডবল অক্ষরটাকে না লিখে তাসদিদ দিয়ে ডবল করে দিচ্ছে। এইটা বুঝে নিয়েছেন। এই আশা করি আপনারা পুরোটা বানান করে করে পড়তে পারবেন, চেষ্টা করলে। হুজুর কুল হ্যাঁ বলুন। যদি আপনি এই সূরার পিডিএফটা আমাদেরকে দিতেন তাহলে সুবিধা ভালো হতো। দিয়েছি, দিয়েছি তো, দেখবেন। দেওয়া দিয়ে আছে গ্রুপ। দেওয়া আছে না হয়, আরেকবার পাঠিয়ে দেবো আজকে। দেখুন, أعوذ তাহলে بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس। এখানে আমি নাসই বলছি না কেন, এটা অফ করার ক্ষেত্রে এগুলো সব সাকিন হয়ে যায় শেষে, যখন অক্ষর জবরজের পেশ থাকে শেষের অক্ষরের উপরে, সেগুলো সাকিন হয়ে যায়। ওটার পড়া আসলে আপনারা বুঝতে পারবেন কেন সাকিন হচ্ছে শেষে। মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস من شر من شر الوسواس الوسواس الخناس من شر الوسواس الخناس من شر الذي الوسواس الخناس
আল্লাজি, এখানে আলিফের উপরে কোনো জবর নেই, কেন আমাকে আল্লাজি ধরতে হচ্ছে, ওটা কেন পরে বুঝতে পারবেন। আল্লাজি ইউওয়াসউইসু, আল্লাজি الذي ইউওয়াসউইসু يوسوس ফি সুদুরিন নাস, ফি في সুদুরিন, صدور الناس এখানে পুরোটা বুঝতে পারবেন। ইয়া মাদ্দা, এটা ওয়াও মাদ্দা, আর এটা তাজদিদের ওয়াজিব নুন গুন্না, বুঝতে পারবেন ওটা পড়া আসলে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন, الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। من الجنة والناس দেখুন এটা একটু আজকে টাচ করে দিয়ে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم কুল الله الرحمن الرحيم এতটা আপনারাও বুঝতে পারবেন। কুল আউযু বি রব্বিন সরি রব্বিল ফালাক, এটা সূরা ফালাক। রব্বিল ফালাক। হ্যাঁ, কুল আউযু বি রব্বিল ফালাক, ফালাক। قل শেষে أعوذ কফ আছে, কফের برب উপরে সাকিন হচ্ছে, এই জন্য الفلق কি হবে, কলকলা কলকলা হবে। কুল والقلق কলকলা। আউযু বিরব্বিল ফালাক, নিজে নিজে চেষ্টা করবেন, বানান করবে, এখানে চিনতে পারবেন, বুঝতে পারছেন। কুল, قل আপনি أعوذ এই برب الفلق এই ভিডিওটা যে আপলোড হয়, আপনাদের দিয়ে দেওয়া হয়, আপনারা স্কিপ করে শেষে চলে যাবেন, যেখান থেকে যেটা পড়া হচ্ছে দেখবেন, স্কিপ করে শেষে চলে যাবেন, দিয়ে মস্কের কাছে যখন আসবে এটা বারবার করে শুনবেন, আর পড়াটা আপনি চেষ্টা করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। قل أعوذ برب الفلق، قل أعوذ برب الفلق من قل أعوذ برب الفلق শুনুন একটু। من شر ما خلق، من شر ما خلق، خلق، من شر ما خلق ومن شر ومن شر এই যে অমিয়, এটা নুনটা, নুনের আওয়াজটা যে ধরে রাখছি কেন, নুন সাকিনের পরে, এর কায়দা যখন পরে আসবে বুঝতে পারবেন পড়া আসলে, এখন বললেও মাথার উপর দিয়ে চলে যাবে। অমিয় শাররি গাসিকিন, এতটা ধরলেন আধা আধা করে। অমিয় শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ومن شر غاسق إذا وقب ومن ومن شر شر غاسق إذا وقب এরপর দেখুন ومن شر নাফাসাতি, এতটা শুনলেন। ومن شر ومن شر النفاثات النفاثات في العقد، في في العقد। العقد এবার দেখুন ومن شر حاسد إذا حسد، ومن شر حاسد إذا حسد। এটা বারবার ومن শুনবেন। شر ومن شر حاسد إذا حسد জি, এটা যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে শেষে স্কিপ করে গিয়ে এই যখন মস্কের কাছে আসবে এটা বারবার করে শুনবেন, আর আপনি ভিডিও আর পিডিএফ এও দেখে দেখে চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার পড়াও তাড়াতাড়ি প্র্যাকটিস হয়ে যাবে, আর আপনি নিজে নিজেও বুঝতে পারবেন যে, বুঝতে পারলেন। জি জি জি, এরপরে দেখুন। নামাজের বিধান যেটা পড়ানো হচ্ছিল, নামাজের ফরজ হয়ে গেছিল,
নামাজের মধ্যে 13 ফরজ, ভিতরে 7টি, বাইরে 7টি, ভিতরে 6টি। তারপরে নামাজের ওয়াজিব এতটা পড়ানো হয়েছিল, ফার্স্ট পেজ পর্যন্ত এটা হয়ে গেছিল। সূরা ফাতিহা পাঠ করা, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, তারতিব মতো নামাজ আদায় করা, প্রথম বৈঠক মানে চার রাকাত নামাজ হলে প্রথম বৈঠক, 3 রাকাত নামাজ হলে প্রথম বৈঠক, আর 2 রাকাত নামাজ হলে ওটাই প্রথম, ওটাই শেষ। প্রকাশ্যে কেরাত পাঠ করা মানে মগরিব, এশা, ফজর এই নামাজে যে ইমাম সাহেব প্রকাশ্যে তেলাওয়াত করে এটাকেই প্রকাশ্যে তেলাওয়াত করলে। আর চুপসারে কেরাত পাঠ করা বলতে চুপে চুপে যেটা বলে, যেটা আসর আহ, আসর আর কি জোহর এটাকে। আর জোরে জোরে যে নামাজে জোরে পড়ে, জুমার নামাজেও জোরে পড়ে, ঈদের নামাজেও জোরে পড়ে। এগুলো হচ্ছে নামাজের ওয়াজিব। মাগরিব ফরজ। এরপর দেখুন নামাজের ওয়াজিবের মধ্যে তাদিলে আরকান বা ধীর স্থির ভাবে নামাজ আদায় করা। ধীর স্থির ভাবে রুকু থেকে উঠবে কি ধীর স্থির ভাবে উঠবে। অনেকে কি হয় রুকু থেকে উঠলো, ঘাড় সোজা না করে একটু মাথাটা তুললো দিয়ে সিজদায় চলে গেল, এটা কি ওয়াজিবের খেলাফ হবে। বুঝতে পারছেন? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, রুকু হয়ে সোজা হয়ে দাঁড়ানো, সেজদা থেকে সোজা হয়ে বসা, সালাম বলা অথবা সালাম ফেরানো, মানে শেষ রাকাতে যে সালাম ফেরা হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাতে বলতে হবে, বলে সালাম ফেরাতে হবে। বুঝতে পারলেন? এটাও ওয়াজিব। জি। তারতিব ঠিক রাখা মানে, তারতিব বলতে নামাজের যে তারতিব রয়েছে, সূরা ফাতিহা পড়া, তারপরে সূরা মিলানো। হ্যাঁ, এবার একে বলে তারতিব। পরস্পর যে তারতিব থাকে, সেই সূরা ফাতিহা পড়া, সূরা মিলানো, এইগুলো তারতিব ঠিক রাখা। হ্যাঁ, রুকু করা, তারপর সিজদা করা, তারপর দোয়া কুনুত পাঠ করা। দোয়া কুনুত কিসে পাঠ করা হয়? ভিতরের নামাজ। ভিতরের নামাজ। ভিতরের জি। নামাজে দোয়া কুনুত পাঠ করা, ভিতরের নামাজে দোয়া কুনুত পাঠ করা, এটা ওয়াজিব। ওই জন্য মুখস্থ করতে হবে, পিডিএফ দেখে দেওয়া হবে, ইনশাল্লাহ মুখস্থ করবেন। ঈদের নামাজের তাকবীর। ঈদের নামাজের তাকবীর বলতে ঈদের নামাজে যে 6 তাকবীর দিয়ে নামাজ আদায় হয় না, এটাও ওয়াজিব। জি। হ্যাঁ, এটা দেখে নিবেন, ইনশাল্লাহ বুঝতে পেরে যাবেন। হ্যাঁ, এটা আর বুঝানোর কিছু নয়। স- সাহু সিজদার পদ্ধতি। সাহু সিজদা কাকে বলে? যখন ওয়াজিব নামাজের মধ্যে ওয়াজিব ছুটে যাবে, ওয়াজিব ছেড়ে গেছে, আপনার 2 রাকাতের বসার কথা ছিল, 4 রাকাত নামাজে 2 রাকাতের মাঝে বসার দরকার ছিল, সেটা ভুলে বসেননি, আবার 3 রাকাতে দাঁড়িয়ে গেছেন, এটাও বলে কি ওয়াজিব ছুটে গেছে। তাহলে শেষ রাকাতে যখন খেয়াল পড়লো তখন 2 দিকে সালাম না ফিরিয়ে, একদিকে সালাম ফিরিয়ে, দুটো সেজদা দিয়ে আবার বসে আত্তাহিয়াত, দোয়া মাসুরা, দোয়া আহ, ওইগুলো পড়ে, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাতে হবে। বুঝতে পারলেন? এখানে লেখা রয়েছে, ইমরান ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে নামাজ আদায় করলেন। তিনি নামাজে ভুল করলেন, তারপর 2টি সেজদা করলেন, তারপর তাশাহুদ পাঠ করলেন, তারপরে সালাম ফিরালেন। সাহু সিজদার নিয়ম হানাফি মাজহাবের মতে, সাহু সিজদা করার পদ্ধতি হলো নামাজের শেষ রাকাতে তাশাহুদ পড়ে শুধু ডান দিকে সালাম ফিরানো, তার সালাম ফেরানোর পর তাকবীর বলে যথারীতি 2টি সিজদা আদায় করবে। এরপর বসে পুনরায় তাশাহুদ, দরুদ ও দোয়া পাঠ করে 2 সালামের মধ্যে নামাজ শেষ করবে। এটা পড়ে নিবেন, ইনশাল্লাহ বুঝতে পেরে যাবেন। বুঝলেন? এরপরে কি রয়েছে? নামাজের সুন্নতে মুআক্কাদা। 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, সানা পড়া। সানা বলতে ওটা পরে আমি দেখাচ্ছি। আগামী সবকে বলে দেবো সানা কি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, একে বলে সানা। হ্যাঁ, আউযু বিল্লাহ পড়া মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, সানা পড়ার পরে। তারপরে কি সূরা ফাতিহার পর আমিন বলা। হ্যাঁ, প্রতিবার উঠা বসার সময় আল্লাহু আকবার বলা, মানে রুকু থেকে উঠলেও কি আল্লাহু আকবার বলবেন? সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সেই রকম বলছি আর কি। রুকুর তাসবিহ, রুকুর তাসবিহ বলা, সুবহানা রব্বিয়াল আযীম। রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলা। ওটা একাকী নামাজ পড়লে বা ইমামের পিছনে নামাজ। একাকী বলতে কি, ইমামের পিছনে যখন আপনি নামাজ পড়ছেন, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলছে, আপনাকে রব্বানা লাকাল হামদ বলতে হবে। আর যদি জানা না থাকে সামি আল্লাহু লিমান হামিদা, হ্যাঁ, সেজদার তসবিহ পড়া, সুবহানা রব্বিয়াল আ'লা, দরুদ শরীফ পড়া।
দরুদ শরীফ পড়া, তারপরে দোয়া মাসুরা পড়া, এগুলো নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা। বুঝতে পারলেন? বিদ্রোহ কি বলছে? যদি কারোর ভুলবশত সুন্নতে মুআক্কাদা ছুটে যায় তবু তার নামাজ আদায় হয়ে যাবে। হ্যাঁ, সেজদায়ে সাহু দেওয়া লাগবে না। শুধু সেজদায়ে সাহু কার ক্ষেত্রে হয়? ওয়াজিব ছুটে গেলে তার ক্ষেত্রে হয়। বুঝতে পারলেন? আর ফরজ তরফ হলে তো সেটা একবারে ভিন্ন বিষয়, নামাজই হবে না, আবার ঘুরিয়ে নামাজ আদায় করতে হবে। বুঝলেন? জি, ওয়াজিব মানে কি? ওয়াজিব মানে করণীয়, এটা অবশ্য করতে হবে। ওয়াজিব মানে যেটা আহ, ফরজের কাছাকাছি। ফরজের পরের স্টেপ। ফার্স্টে ফরজ, তারপরে ফরজের পরের স্টেপ, তারপরে ওয়াজিবের পরের স্টেপ সুন্নতে মুআক্কাদা। বুঝতে পারলেন? জি। এরকম নামাজের বিধানটা ইনশাল্লাহ আপনাদের কাছে পিডিএফ আলহামদুলিল্লাহ পৌঁছে দিয়ে দিয়েছি, ওটা দেখবেন মাঝে মাঝে। হ্যাঁ, আর ইনশাল্লাহ। নামাজ পরশুদিন থেকে নামাজের দোয়াটা দেখাবো ইনশাল্লাহ। এখানে যেটা নামাজের দোয়া রয়েছে, নামাজের দোয়া বলতে সানা রয়েছে সুবহানাকাল্লাহ, সুবহানাকা। এখানে সুবহানাকা আল্লাহুম্মা লেখা রয়েছে, আপনি শুদ্ধ হিসাবে পড়তে গেলে সুবহানাকাল্লাহুম্মা বলবেন। সুবহানা, এই কাল্লা ডাইরেক্ট জুড়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা। এই লাটা এখানে টান হবে, হ্যাঁ? এখানে যেহেতু সাকিন রয়েছে, এই সাকিনের কোনো কাজ নেই, কিন্তু এখানে লাম খাড়া জবর লাই হবে। বুঝতে পারলেন? ও তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। এটা আপনাদের মুখস্থ করার একটা পদ্ধতি। আপনারা বাংলায় লিখে রাখবেন, লিখে রেখে কাগজে লিখে রাখবেন, পকেটে নিয়ে ঘুরবেন, কোনো ফাঁক টাইম পেলেন একটু দেখে নিলেন। ২-১০ বার দেখলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। আবার যখন ক্লাসে ভালো করে সহি করে পড়ানো হবে, সেখানে একটু সহি করে নিলেন। যখন একেবারে পড়ার ফাঁক টাইম থাকবে, কেউ বললেন হুজুর আমার সানাটা শুনুন, কেউ বললেন আমার দরুদ শরীফটা শুনুন, ইনশাল্লাহ সময় করে ওগুলো শুনে নেওয়া যাবে। বুঝতে পারলেন? একটু চেষ্টা করতে হবে। এরপরে কি? রুকুর তসবিহ সুবহানা রব্বিয়াল আযীম, আযীম, সুবহানা। এতটা তো পড়তে পারবেন, সুবহান সুবহানা রব্বিয়াল রব্বিয়াল আযীম, আযীম। এরপরে আযীম। রুকু থেকে ওঠার তসবিহ সুবহান সামি রব্বিয়াল আল্লাহু আযীম, লিমান লিমান হামিদাহ, হামিদা। হামিদাহ। রব্বানা হুম। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পর পড়বে রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদান হামদ কাসীরান তয়্যিবাম মুবারাকান ফি। মুবারাকান রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবাম মুবারাকান ফিহ। ফীহি। জি, ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه জি। সেজদা তাসবিহ সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। على ২ সেজদার মাঝখানের দোয়া। الله আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি وارحمني ওয়াহদিনি واهدني ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে, আমার মাগফিরাত মানে আমাকে ক্ষমা করুন, মাফ করুন। ওয়ারহামনি, আমার উপর রহমত বর্ষণ করুন। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করুন। ওয়াআফিনি, আমাকে শান্তি দান করুন। হ্যাঁ, ওয়ারযুকনি, অর্থাৎ আমাকে রিজিক দান করুন। খুব সুন্দর দোয়া। আমরা যদি মুখস্থ করে ২ সেজদার একটা সেজদা দিয়ে যে আবার বসি সেখানে যদি পড়ি, এটা ফরজ নামাজে পড়াটা অসম্ভব হয়ে যায়। হ্যাঁ, এটা সুন্নত নামাজ, যখন আপনি নিজে সুন্নত নামাজ, নফল নামাজ পড়বেন, সেটাই পড়বেন। সবথেকে ভালো হবে। বুঝতে হুজুর পারলেন? অসম্ভবটা কেন হয় বলেন দেখি? অসম্ভব বলতে নামাজের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, উনি ফরজ নামাজে তো এই দোয়াটা সব ইমাম সাহেব পড়ে না, আর এটা পড়ারও হুকুম আমি আমার যতটা জানা, বড় আলেমদের কাছেও যাচাই করতে হবে যে এই যে দোয়াটা ২ সিজদার মাঝখানে, এটা ফরজ নামাজের জন্য পড়ার হুকুম নাই। এই কারণে নামাজের মধ্যে বিভিন্ন মাজুর ব্যক্তি থাকেন, বিভিন্ন রকম ব্যবসাজীবী, সমস্ত রকমের লোকজন থাকে নামাজের মধ্যে। এবার যদি আমি নামাজের এক সিজদা দিয়ে বসলাম,
বসে এই দোয়া পড়লাম, একটা টাইম যাচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে নামাজের ফরজ নামাজের ক্ষেত্রে মসলা অনুযায়ী অনেক ব্যস্তজীবী লোক থাকে, কোনো মাজুর লোক থাকে। তাদের দিকে লক্ষ্য করে তো নামাজের কেরাত ছোট বড় করতে হয়। এই হিসাবে যদি আমি এক রাকাত একটা সিজদা দিয়ে বসলাম, আবার এই দোয়া পড়লাম, আবার আমি যখন সেজদায় যাব, এটা সবাইকে নিয়ে কেন এত বড় আমল করবে? আপনি পার্সোনাল ভাবে সুন্নত আর নফলে আমল করুন, সব থেকে উত্তম। এটাই বোঝানোর উদ্দেশ্য, বুঝতে পারলেন? তবে হুজুর আমার মনে হয় 2 সেকেন্ড মতন সময় দিলে হয়ে যাওয়ার কথা, 2 থেকে 3 সবাই তো সেকেন্ড। আর সবার তো আর এত তাড়াতাড়ি মুখস্থ হয়নি, আর এত তাড়াতাড়ি বলতে পারেনি, বুঝতে পারলেন? হুজুর সেটাই। জি। এতটুক কি পড়া যাবে? আল্লাহুম্মা গফিরলি। হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, যতটা বলতে পারেন। আল্লাহুম্মা হুজুর আমি গফিরলি কিন্তু ওয়ারহামনি। প্রত্যেক ফরজ নামাজে কিন্তু পড়ি এটা, মানে জি, দুই সেজদার নামাজে আমিও পড়ি। পড়ি। আমিও পড়তাম শুরু থেকে, যতদিন মুখস্থ আছে তখন থেকে পড়ি। এবার যখন আমি একটা মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, নামাজের মধ্যে এই যে দোয়াটা, উনি বললেন যে এটা নফল নামাজ আর সুন্নত নামাজে পড়লে উত্তম, যেহেতু তুমি ইমামতি করছো, তোমার পড়তে একটা টাইম লাগছে। হ্যাঁ, এই জন্য উনি বুঝাতে চাচ্ছেন যে পিছনের লোকের দিকেও লক্ষ্য করতে হবে, বুঝতে পারলেন? জি। হুজুর পড় জি, তবে হুজুর পড়লে আমরা মুক্তাদি হিসেবে এই একটা যদি সময় মনে হয়। পড়লে ক্ষতি হ্যালো নাই, আর না পড়লে গুনাহ নাই, এরকম কোনো কথা নাই। আচ্ছা আচ্ছা পড়লে ঠিক হুজুর আছে। হুজুর ক্ষ- বলছিলাম এই দুয়ার আরেকটা কি ভার্সন আছে? না, ভার্সান বলতে এখানে মানে কি? একটা দেখেছিলাম আল্লাহুম্মা আচ্ছা, মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি বলে একটা ছিল ভিতরে। আচ্ছা, আচ্ছা, তো ওটা আমি দেখিনি। দেখে বলতে হবে। এতটা আমি জানি যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এতটাও বললে হবে নামাজের মধ্যে। আর যত বাড়াবেন তত আল্লাহর কাছে দোয়া চাওয়া হচ্ছে, তো বুঝতে পারলেন? ও যে এখানে 5টা জিনিস চাওয়া হচ্ছে, তো কোনো জি, বই দেখেছি 4টাও আছে, তবে অসুবিধা নাই, জি। 5টাই বিভিন্ন চাওয়াটা জায়গায় কম উত্তম। দেওয়া আছে, বিভিন্ন জায়গায় বেশি দেওয়া আছে, বুঝতে পারলেন? যেহেতু এটা নফল সুন্নতের আমি জিনিস তো। একজন তবে আমি একজন 5টা মৌলানা চাইলে সাহেবকে ভালো। জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, হ্যালো? হ্যাঁ, আমি বলুন। একজন মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম। উনি বলছে তুমি যত দোয়া করতে পারো আরকি, ওই ওই ২ সিজদার মাঝখানে। তোমার যত হ্যাঁ, দুই দোয়ার মতো দুই সিজদার করতে পারো, কোনো মাঝখানে তো অসুবিধা নেই। ওটা ফরজ নামাজে আপনি যখন ইমামের পিছনে পড়তে থাকবেন, যত দোয়া ইচ্ছা পড়তে থাকবেন, তখন কি আপনার আরেকটা সিজদায় না, গিয়ে না। আবার ইমাম সাহেব উঠে পড়বে, জি, জি। বুঝতে না, পারলেন? না। এটা মানে শর্তটা আগে লাগাইয়া দেওয়া হচ্ছে। মানে ইমাম সাহেবের লগে না, সুন্নত নফল নামাজের ক্ষেত্রে বলছে আরকি। যে হ্যাঁ, যত দোয়া করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আমি শুরুতে বললাম তো। ঠিক আছে, আজকে হুজুর এটা প্রথমে বলেছে, হ্যাঁ ঠিক।